পার্বত্য অঞ্চল থেকে উঠে এসে দেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন এক ঝাঁক তারকা। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে এই অঞ্চল থেকে উঠে আসছে না আর কোনো প্রতিভাবান ফুটবলার। এবার পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা সেসব প্রতিভাবানদের তুলে আনতে মাঠে নেমেছে স্বপ্নবিলাস স্পোর্টস একাডেমি নামের একটি প্রতিষ্ঠান। পাহাড়ের খুদে প্রতিভাবানদের তুলে আনার লক্ষ্যে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি ৩ উপজেলায় চলছে খেলাধুলা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম। ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মহালছড়ি মিনি স্টেডিয়ামে চলছে এই কার্যক্রম। পাহাড়ে অনেক মেয়ে এখন ফুটবল খেলতেছে, জাতীয় দলে আমিও খেলতে চাই, তাই আমার স্বপ্ন। একদিন বাংলাদেশ জাতীয় টিমে খেলবো, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ভালো ভালো প্লেয়ার বের হয়ে সারা দেশকে নেতৃত্ব দিতে পারে ফুটবল অঙ্গনে। আমার ফুটবল প্রতি আগ্রহ আছে, ন্যাশনাল টিমে খেলার ইচ্ছা, বা মহালছড়িতে কোনো একাডেমি নাই। ৬ থেকে ১৮ বছর বয়সী শিশু কিশোর ও তরুণদের ৩টি বিভাগে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। বিভিন্ন পর্যায়ে জাতীয় দলের হয়ে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন খুদে এই প্রশিক্ষণার্থীদের। আমি বড় হয়ে একজন ভালো খেলোয়াড় হবো, এটা আমার স্বপ্ন। এখানে এসে আমার খুব ভালো লাগছে। খাগড়াছড়িতে হোক বা নানিয়াচরে হোক, নানিয়াচর জুনে হোক, এরকম কোনো সময় আমরা ট্রেনিং প্রাপ্ত পাইনি। স্পোর্টস একাডেমি থেকে ভালো কোচের কাছ থেকে ভালো কিছু শিখে বাংলাদেশের জন্য কিছু করতে চায়। আমাদের মহালছড়িতে নাম করার জন্য সুযোগ সুবিধা যেন পাইতে পারে, এটাই আমার প্রত্যাশা। স্বপ্নবিলাস স্পোর্টিং একাডেমি নিজস্ব অর্থায়নেই খুদে মেধাবীদের তুলে আনার এমন উদ্যোগ নিয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী খালেদ মাসুদ সাগর। এখানকার যে জনগোষ্ঠীর যে মানুষরা রয়েছে, পাহাড়ি বাঙালি সহ যে প্রায় ১৫-২০টা আমাদের যে জাতিসত্তা রয়েছে, সবার মাঝে আমি খুঁজে পেলাম যে তাদের ক্রীড়ার প্রতি, খেলাধুলার প্রতি খুব আগ্রহ। প্রথম মাত্র ৬ দিনে আমরা ৩০০+ সদস্য পেয়েছি যারা খুব আগ্রহী। বেশিরভাগই ফুটবলার। এখানে নারী পুরুষ থেকে শুরু করে ছোট বড় সবাই এসেছে। এখানে ছেলে মেয়েরা খুব শক্তিশালী এবং তারা খুব কঠোর পরিশ্রম করতে পারে। প্রতিষ্ঠানটির এমন উদ্যোগের প্রশংসা করছেন শিক্ষক, ফুটবল কোচ সহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা। মহালছড়ির ছেলেমেয়েরা খুবই স্পোর্টস লাভার, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কোনো সাংগঠনিকভাবে কোনো একাডেমির মাধ্যমে আমাদের সন্তানদেরকে, প্রজন্মকে তৈরি করতে পারিনি। এই অপ্রাপ্তিটা আমাদের ছিল। আজকে সেই অপ্রাপ্তিটা একেবারেই পূর্ণ হওয়ার সময়। রিমোট এরিয়া থেকে যেসব খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের জন্য যে একটা সুযোগ, এই একাডেমির মাধ্যমে একমাত্র সম্ভব। আমরা এই সংস্থার কে আমরা সহযোগিতা করার জন্য একবারে আমার অন্তর থেকেই আমি আগ্রহ প্রকাশ করব। এবং খাগড়াছড়ি মহালছড়ি থেকে শফিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।